রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে ঢাকা পাবনা মহাসড়কে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান। মোহাম্মদ শরীফুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে দিন দিন বাড়ছে শিক্ষার্থীদের ক্ষোভ ও কর্মসূচির পরিধি। আজ সকালে সিরাজগঞ্জের শাহাদাতপুরে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে শিক্ষক ও শিক্ষার্থীরা এক ব্যতিক্রমধর্মী প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন। এই কর্মসূচির মাধ্যমে তারা স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি অনুমোদনের দ্রুত বাস্তবায়নের দাবি জানান। খোলা আকাশের নিচে আয়োজিত এই সঙ্গীত অনুষ্ঠানে শিক্ষার্থীরা কণ্ঠে তুলে নেন প্রতিবাদের সুর। জাতীয় ও গণসঙ্গীতের সঙ্গে সঙ্গে নিজেদের লেখা গানও পরিবেশন করেন তারা, যা আন্দোলনকে আরও বেগবান করে তোলে। এ সময় ঢাকা পাবনা মহাসড়কে 10 থেকে 15 কিলোমিটার দীর্ঘ তীব্র যানজট সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী, পথচারী ও খেটে খাওয়া সাধারণ মানুষ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, আমরা বিক্ষোভ করেছি, মানববন্ধন করেছি, খোলা আকাশের নিচে ক্লাস করেছি, আজ প্রতিবাদী সঙ্গীত করলাম। তবু কি আমাদের কষ্ট উপদেষ্টা মণ্ডলীর চোখে পড়ে না? তারা কি অন্ধ হয়ে গেছে? যদি দেখে না দেখে থাকার ভান করে, তবে আমাদের আন্দোলন আরও কঠোর হবে। যতদিন পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন হবে না, ততদিন আমরা রাস্তায় থাকব। আমাদের যেসব পারফর্মার আজকে প্রতিবাদী গান গেয়েছে, কবিতা গেয়েছে, আবৃত্তি করেছে, তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আমরা যখন বসছি, আমরা যখন মাটিতে নেমে গিয়েছি, বসে বসে শুনছি, আমাদের হৃদয়টা ফেটে যাচ্ছে। আমাদের যে যৌক্তিক দাবি, আমরা কোনো অন্যায় দাবি নিয়ে এসেছি, আমরা কোনো অন্যায়মূলক কোনো ক্ষতিকর কোনো কিছু চাচ্ছি না। কিন্তু যে সংগ্রামী বন্ধুগণ মাইকের সামনে এসে তারা তাদের প্রতিবাদী গান। তিনি আরও জানান, আগামীকাল মন ও মিছিল কর্মসূচির অংশ হিসেবে একাডেমি 2 থেকে বিচিক বাস স্ট্যান্ড পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে। চালিয়ে যেতেই হবে, কাজেই আপনাদেরকে প্রস্তুত থাকতে বলবো। আমরা আগামীকালকেও আমাদের যে কর্মসূচি, সেটি হচ্ছে আমরা মৌন মিছিল করব একাডেমিক ভবন 2 থেকে বিচিক পর্যন্ত। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ এই সাংস্কৃতিক প্রতিবাদ কেবল একটি দাবি নয়, এটি যেন শিক্ষা ও ন্যায়ের জন্য এক নতুন ধ্বনি হয়ে উঠেছে। এজান নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।